আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একজন মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে আমার পছন্দনীয় জিনিস কি, তাহলে সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে, নিঃসংকোচে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভাবনায়, নির্ভয়ে, নির্দ্বিধায় বলতে চাই কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খলক। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার জমিনটাকে একটু ভ্রমণ করে দেখো, আমি দুনিয়াটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। প্রিয় বন্ধুরা, এখন আমরা আছি মাওয়া রোড পার হয়ে পদ্মা সেতুর উপরে। গন্তব্য হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ওখান থেকে ইউটার্ন করে মাওয়া ঘাট এসে পদ্মার তাজা ইলিশের স্বাদ গ্রহণ করে যার যার নিজ গন্তব্য স্থানে প্রত্যাবর্তন করা। আলহামদুলিল্লাহ, আমাদের একদিনের এই বাইক ট্যুরটা খুবই উপভোগ করার মতো ছিল। সুম্মা আলহামদুলিল্লাহ, সময়টা খুবই ভালো কেটেছে। এখন চলছে আমাদের আসরের নামাজের বিরতি। জায়গাটা হচ্ছে নদীর ওই পারের কাছাকাছি একটা জায়গা, এটা শেখ রাসেল সেনানিবাস। তো মসজিদ প্লাস মসজিদের আশেপাশের যে পরিবেশ, মাশাআল্লাহ খুবই সুন্দর। নামাজ শেষে বিকালের নাস্তা করতে একটি হোটেলে গিয়ে মোগলাই অর্ডার করলাম। প্ল্যান ছিল ভাঙ্গা গিয়ে নাস্তা বিরতি দেওয়ার, কিন্তু মজার বিষয় হলো আমাদের সফর সঙ্গী হাসান মাওয়া গিয়ে পদ্মার ইলিশ খাওয়ার আশায় সারাদিন রোজা রাইখা মাথা ঘুরে বাইক থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা, যে কারণে আমরা খাইছি সবাই মোগলাই আর ওই জায়গায় ডাইরেক্ট ভাত। যাই হোক, সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, লং ট্যুর না হোক, ছোট পরিসরে হলেও সময় সুযোগ বের করে আমাদের সকলের উচিত পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে টুকটাক সফরে বের হওয়া। কারণ কোথাও ঘুরতে গেলে যেমনি ভাবে মানুষের মাইন্ড ফ্রেশ হয়, ঠিক তেমনি আল্লাহ তাআলার সৃষ্টি দেখে ওনার বরত্ব অনুধাবন করা যায়। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ পড়ার তৌফিক হয়েছে আমাদের এই মসজিদটিতে। এই মসজিদ থেকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দূরত্ব মাত্র 8 থেকে 10 কিলোমিটার। বিশ্বাস করেন, আপনারা যদি এই মসজিদটিতে আসেন অবশ্যই আপনারা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে বাধ্য। أمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا بالإيمان। তো বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যে একদম কেন্দ্রীয় পয়েন্ট। তো এই ব্রিজের উপরে মোটামুটি ভালোই জমজমাট, বাচ্চাদের খেলনা থেকে নিয়ে অনেক কিছুই পাওয়া যায়। তবে সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা আচারের দোকান আছে। মাশাআল্লাহ, মোটামুটি অনেক ধরনের আচার এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের আচার টেস্ট করে এখন আমরা এসে পড়েছি ব্রিজের ঢালেই একটা জায়গা আছে যেখানে মোটামুটি অনেকগুলো টঙের দোকান আছে। তো পরিবেশটা খুবই জমজমাট এবং এখানে খুব উন্নত মানের ভালো কোয়ালিটির চা পাওয়া যায়। সাধারণত দূরপাল্লার বাসগুলি এখানে যাত্রা বিরতি দেয়। তবে কার কাছে কেমন লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে পুরা সফরটার মধ্যে এই জায়গাটাতে কাটানোর সময়টা আমি খুবই উপভোগ করেছি এবং খুব মিস করেছি। আলহামদুলিল্লাহ, খুব মনে রাখার মতো একটা সময়। এটা হচ্ছে রাতের পদ্মা সেতু। দিনের বেলা যতটা সুন্দর দেখা যায়, রাতের বেলা তার চাইতেও আরো বেশি সুন্দর দেখা যায়। তো বন্ধুরা, অলরেডি আমরা মাওয়া ঘাটে এসে পড়েছি। মাওয়া ঘাটের শুরুতে, অর্থাৎ মাওয়া ঘাটে প্রবেশের সময় দেখবেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। তবে এই রেস্টুরেন্টগুলো দেখতে যদিও অনেক সুন্দর, কিন্তু এখানের খাবারের দামের হিসাব করলে দাম খুবই ব্যয়বহুল। এজন্য যারা বাজেট ট্যুর দিতে চান, আপনাদের জন্য সবচাইতে বেটার হবে মাওয়া ঘাটের সাথে অসংখ্য রেস্টুরেন্ট এবং হোটেল আছে, যেখানে খাবারের মান এবং কোয়ালিটি ঠিক ওই উন্নত মানের রেস্টুরেন্টের মতোই, কিন্তু দামের দিক থেকে খুবই সাশ্রয়ী।
তবে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম দর নিয়ে খুবই সিন্ডিকেট হয়। তো আপনারা যখন এখানে যাবেন, ইলিশ মাছ প্লাস সরিষার তেল, তারপরে ভাতের প্লেট, ডাল, এভরিথিং সব কিছু আগে দামাদামি করে নেবেন, না হয় খাওয়া শেষ হলে আপনাদেরকে 400 জায়গায় 800 টাকা কীভাবে বিল করবে এটা আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো খুবই সুস্বাদু এবং কোয়ালিটিফুল ছিল। সারা দিনের সফর শেষে ক্লান্তি শরীরে খাবারটা খুবই তৃপ্তিময় ছিল আলহামদুলিল্লাহ। এখন আমরা খাবার শেষ করে আমরা আছি একদম মাওয়া ঘাটে, পদ্মা নদীর পাড়ে। জায়গাটা খুবই জমজমাট, এখানে মেলা 12 মাস একদম পার্মানেন্ট থাকে এবং অনেকগুলো রঙের দোকান আছে। তা আপনার সারাদিন কষ্ট ক্লান্তি করে যখন এখানে খাওয়া দাওয়া করে এসে বসবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের সফর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।